SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রসবড়া রেসিপি নিয়ে। রসবড়া বানানোর জন্যে বিউলির ডালটাকে 6 ঘন্টা মতন ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে ডালটির একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। ভালো করে পেস্টটিকে ফেটে নেব। কিছুক্ষণ ফেটে নেওয়ার পরই দেখুন ডালটি কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে। এর থেকেও বোঝা যায় যে ডালটি ফাটা হয়ে গেছে। তারপর ভালো করে দেখে নেওয়ার জন্য একটি বাটিতে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যেই একটু একটু ডাল নিয়ে দিয়ে দেখে নেব। দেখুন কেমন ভেসে উঠেছে, তার মানে ডালটি পুরোপুরিভাবে ফাটা রেডি হয়ে গিয়েছে। এদিকে কড়াইতে জল দিয়ে জলের মধ্যে আখের গুড় দিয়ে দেব রস বানানোর জন্য। আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। গুড়গুলিকে ভালো করে গুলে নিয়েছি জলের মধ্যে। এবার ফুটিয়ে নিচ্ছি। দেখুন কেমন বলক ওঠা শুরু করেছে। এবার একটু খেজুরে গুড় দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয়। এমন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গুড় জাল দেওয়ার অভ্যর্থ বলক। এবার জালটিকে আস্তে করে দিয়েছি। এমন চটচটে করে নিয়েছি, হালকা রসগোল্লার রসের মতন। রসটাকে একটি পাত্রে নামিয়ে রাখলাম। ডালের বড়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল গরম করে নিয়ে একটুখানি ডাল দিয়ে চেক করে নিলাম তেলটি ঠিকঠাক গরম হয়েছে কিনা। এবার আস্তে আস্তে আমি ডালের বড়াগুলো এই তেলের মধ্যে ধিমে আঁচেই ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। ডালের বড়াগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। বেশি বাদামি করব না, আর আঁচটাকেও জোরে দেব না। একটু দেখে নিলাম কড়াইয়ের মধ্যে জড়ালো না। দেখুন আর এক পিঠ উল্টে নেব। এইভাবে হালকা বাদামি করে এবার ভেজে নেব। বেশি আঁচে ভেজে নিলে পুড়ে যেতে পারে বড়াগুলো, তাই হালকা আঁচেই আস্তে আস্তে একটু সময় নিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। এবার আঙুল ডোবানোর মতন ঠান্ডা হয়ে গিয়েছে রসটি। তার মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। বাকি আরও বড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন তেলের মধ্যে ছোট ছোট বড়াগুলি কেমন বড় হয়ে গিয়েছে। এই বড়াগুলিকেও ধিমে আঁচে হালকা বাদামি করে ভেজে তুলে নিলাম। আগের বারের ভেজে নেওয়া বড়াগুলিকে এবার রসে থেকে তুলে পরিবেশন করে দেব। বেশি সময় লাগবে না। এইভাবে হালকা আঁচে হালকা বাদামি করে ভেজে নিলে খুব তাড়াতাড়ি পরিবেশন করে দিতে পারবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। ডালের রসবড়া সাথে খেজুরে গুড়ের স্বাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। পরিবেশনের জন্য রেডি করে ফেললাম রসবড়া। বাকি রসের মধ্যে ভেজে নেওয়া বড়াগুলিকে দিয়ে দিলাম। এইভাবে বানালে 5 মিনিটও সময় লাগবে না, পরিবেশন করে দিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে।